আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 120 পৃষ্ঠায়। আজ আমরা আয়তন পরিমাপ বিষয়ক অঙ্কগুলো সমাধান করব। তরল জাতীয় পদার্থ আয়তন পরিমাপ করা হয়। তরল জাতীয় পদার্থ বলতে আমরা বুঝি পানি, দুধ, তেল। তোমাদের বইতে আয়তন পরিমাপের বিভিন্ন একক দেওয়া আছে: কিলোলিটার, হেক্টোলিটার, ডেকোলিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। 1000 লিটারে 1 কিলোলিটার, 100 লিটারে 1 হেক্টোলিটার, 10 লিটারে 1 ডেকালিটার, 1 ডেসিলিটার সমান 10 ভাগের 1 লিটার, 1 সেন্টিলিটার সমান 100 ভাগের 1 লিটার, 1 মিলিলিটার সমান 1000 ভাগের 1 লিটার। আরো দেওয়া আছে 1 কিলোলিটার সমান 10 হেক্টোলিটার, 1 ডেকালিটার সমান 10 লিটার, ডেসিলিটার সমান 10 সেন্টিলিটার, 1 হেক্টোলিটার সমান 10 ডেকালিটার, 1 লিটার সমান 10 ডেসিলিটার, 1 সেন্টিলিটার সমান 10 মিলিলিটার। ইতিপূর্বে আমরা দৈর্ঘ্য এবং ওজন পরিমাপ বিষয়ক এককগুলো সম্বন্ধে ধারণা নিয়েছি। আয়তন পরিমাপের ক্ষেত্রে যেমন লিটার, দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে পড়েছি মিটার, ওজন পরিমাপের ক্ষেত্রে পড়েছি গ্রাম। এখানে শুধু গ্রাম এবং মিটারের পরিবর্তে হলো লিটার। আয়তন পরিমাপ বিষয়ক অঙ্কগুলো সমাধানের পূর্বে তোমরা দৈর্ঘ্য এবং ওজন পরিমাপ বিষয়ক অঙ্কগুলো দেখে নিও। এখানে কিলোলিটার হলো সবচেয়ে বড় এবং লিটার হলো ছোট। আবার এখানে লিটার হলো সবচেয়ে বড়, মিলিলিটার হলো সবচেয়ে ছোট। কিলোলিটারকে যখন হেক্টোলিটার করব তখন 10 দিয়ে গুণ দিতে হবে। এখন দেখো 10, 10, 10, এই 3 10 গুণ করলে হয় 1000। কিলোলিটারকে যখন লিটার করব তখন 1000 দিয়ে গুণ দিতে হবে। অর্থাৎ উপর থেকে যখন নিচের দিকে আসব তখন গুণ দিতে হবে। 1 কিলোলিটারকে যখন হেক্টোলিটার করব তখন 10 দিয়ে গুণ। 1 কিলোলিটারকে যখন ডেকালিটার করব তখন 100 দিয়ে গুণ। 1 কিলোলিটারকে যখন লিটার করব তখন 1000 দিয়ে গুণ। অর্থাৎ প্রতি ক্ষেত্রে 10 করে বাড়বে। এখন আবার লিটারকে যখন ডেকালিটার করব তখন 10 দিয়ে ভাগ দেব। লিটারকে যখন হেক্টোলিটার করব তখন 10 আর 10 ভাগ হবে 100 দিয়ে। লিটারকে যখন কিলোলিটার করব তখন আরো 10 বাড়বে, তাহলে 1000 দিয়ে ভাগ দেব। মিলিলিটারকে যদি সেন্টিলিটার করতে চাই তাহলে 10 দিয়ে ভাগ দিতে হবে। মিলিলিটারকে যদি আমি ডেসিলিটার করতে চাই তাহলে 100 দিয়ে ভাগ দিতে হবে। যখনই আমরা নিচ থেকে উপরের দিকে যাব তখন প্রতি ক্ষেত্রে 10 দিয়ে ভাগ হবে। প্রতি ক্ষেত্রে বলতে মিলিলিটার থেকে সেন্টিলিটারে গেলে 10, মিলিলিটার থেকে ডেসিলিটার গেলে 100, আবার সেন্টিলিটার থেকে ডেসিলিটারে গেলে 10, লিটার থেকে ডেকালিটারে গেলে 10, লিটার থেকে হেক্টোলিটারে গেলে 100, লিটার থেকে কিলোলিটারে গেলে 1000 দিয়ে ভাগ দিতে হবে। এখন এই 1 নম্বরের অঙ্কটি সমাধান করলেই এই সূত্র সম্বন্ধে আমাদের ধারণা আরো পরিষ্কার হবে। চলো আমরা এই অঙ্কটি সমাধান করি। হিসাব করে দেয়া এককে প্রকাশ করি। 1 নম্বরে দেওয়া আছে 3383 মিলিলিটার যোগ 2649 মিলিলিটার। এই অঙ্কগুলোকে ডেকালিটারে প্রকাশ করতে হবে। প্রথমেই 3383 এবং 2649 মিলিলিটারকে যোগ করি, 6032 মিলিলিটার। এই মিলিলিটারকে আমরা ডেকালিটারে প্রকাশ করব। আমরা পড়েছি নিচ থেকে যখন উপরের দিকে যাব তখন ভাগ হবে। মিলিলিটার থেকে ডেকালিটারে যেতে হলে দেখো কয়টা 10, 1 2 3 4, 4টা 10, অর্থাৎ 10,000 মিলিলিটার সমান 1 ডেকালিটার। তাহলে 6032 মিলিলিটারকে ডেকালিটার করতে হলে 10,000 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে ডেকালিটার হলো। আমরা এখন লিখি 6, 0,
3 2 একের পাশে 4টি শূন্য, তাই 1 2 3 4 4টি সংখ্যার আগে দশমিক বসবে, দশমিকের আগে একটি শূন্য বসবে। খালি ঘরে বসাই 0.6032 ডেকালিটার। 2 নম্বরে 21 লিটার 540 মিলিলিটার যোগ 12 লিটার 625 মিলিলিটারকে সেন্টিলিটারে প্রকাশ করতে হবে। এখানে 21 লিটার এবং 12 লিটার দেওয়া আছে, এই লিটারগুলোকে মিলিলিটারে প্রকাশ করব। লিটার থেকে মিলিলিটারে আসতে হলে প্রতি ক্ষেত্রে 10 দিয়ে গুণ দিতে হবে। এখানে 10 আছে 1 2 3, তাহলে 1000 দিয়ে গুণ দিতে হবে। 21কে 1000 দিয়ে গুণ দিই, তাহলে হলো 21000 মিলিলিটার, আর আছে 540 মিলিলিটার। 12 লিটারকে 1000 দিয়ে গুণ দিলে হয় 12000 মিলিলিটার, আর আছে 625 মিলিলিটার। এখন 21540 যোগ 12625 মিলিলিটার, এখন হলো 34165 মিলিলিটার। এখন এই মিলিলিটারকে সেন্টিলিটারে প্রকাশ করব। মিলিলিটারকে যখন সেন্টিলিটারে প্রকাশ করব 10 দিয়ে ভাগ দিতে হবে। 34165 ভাগ 10, এখন সেন্টিলিটার হয়ে গেল। আমরা লিখি 34165, 10 দিয়ে ভাগ দিলে এই শূন্যের জন্য দশমিক 5-এর আগে বসবে, তাহলে হলো 3416.5 সেন্টিলিটার। খালি ঘরে লিখতে পারি 3416.5 সেন্টিলিটার। 3 নম্বরে 756 লিটার বিয়োগ 239.8 লিটার, একে আমরা কিলোলিটারে প্রকাশ করব। যেহেতু এই দুইটি সংখ্যা লিটারে আছে, তাহলে আগে বিয়োগ করি আমরা। বিয়োগফল হয় 516.2 লিটার। এখন এই লিটারকে কিলোলিটার করব। লিটার থেকে কিলোলিটারে গেলাম, নিচ থেকে যখন উপরে যাব তখন ভাগ হবে, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 10 করে 1 2 3, 3টি 10 মানে 1000। 5116.2কে 1000 দিয়ে ভাগ দিলে এই 3টি শূন্যের জন্য দশমিকটি আরো 3 ঘর এগিয়ে আসবে, অর্থাৎ দশমিক তখন বসবে 5-এর আগে, দশমিকটি উঠে যাবে, এখানে শূন্য বসবে, কিলোলিটার হয়ে গেল। উত্তরটি হবে 0.5162 কিলোলিটার। 4 নম্বরে 425 সেন্টিলিটার বিয়োগ 12.5 সেন্টিলিটার মিলিলিটারে প্রকাশ করতে হবে। যেহেতু অঙ্ক দুটি সেন্টিলিটারে আছে, তাই প্রথমে আমরা বিয়োগ করি। 425 থেকে 12.5 বিয়োগ দিলে থাকে হলো 412.5 সেন্টিলিটার। এখন এই সেন্টিলিটারকে মিলিলিটারে প্রকাশ করব। সেন্টিলিটার থেকে যখন মিলিলিটারে যাব তখন 10 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 412.5কে 10 দিয়ে গুণ দিব, গুণফল হবে 4125 মিলিলিটার। খালি ঘরে বসাবো 4125 মিলিলিটার। বন্ধুরা, এতক্ষণ আমরা আয়তন পরিমাপ বিষয়ক যে অঙ্কগুলো করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে 121 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।